এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম এবং চাই আসলে রেজাল্ট ভালো না হলে একটা প্রতিষ্ঠানে ভালো ছেলে মেয়ে কেন আনবে, অত্র এলাকার প্রতিযোগিতা কেন হবে, সেই লক্ষ্যে আমি মনে করি যে আমাদের এসএসসি লেভেল থেকেই এই প্রস্তুতি সমস্ত শিক্ষকদের নেওয়া উচিত, সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়া উচিত। তাহলে হয়তো অত্র এলাকা শিক্ষার বিশেষ আলোকিত হবে। আসলে আমি মূলত কলেজটিতে এসেছি একটা বিশেষ ভীষণ নিয়ে, যে অন্তত এই কলেজটি অত্র এলাকার মানুষের সম্পদ। এই কলেজটি যাতে শিক্ষার মানটা বৃদ্ধি করে এলাকার মানুষদের সন্তানদের যাতে সেই বিশেষ অবস্থানে নিয়ে যাওয়া যায়, এই লক্ষ্যই কিন্তু আমার ছিল। এবং সেই লক্ষ্যে কিন্তু আমি 4 বার অভিভাবক সমাবেশ করেছি, 2 বার আমার পিয়নদের দিয়ে বাড়িতে বাড়িতে চিঠি পাঠিয়েছি, যে চিঠি এখন আমার ডয়ারে। সেই চিঠিতে তাদের দিয়েছিল যে আমার সন্তান যদি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে তাদের ফর্ম পূরণ করার কোনো সুযোগ থাকবে না। তারা কিন্তু এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা সেখানে সিগনেচার করে আমার কাছে সে চিঠিগুলো দিয়েছে এবং এটাও 2 বার করেছে। অতঃপর আমি প্রি টেস্ট নিয়েছি, টেস্ট নিয়েছি, এই সব পরীক্ষা নিয়ে দেখছি যে ছেলে মেয়েদের রেজাল্ট একটা করুণ দশা। শেষে আমি কমিটি দিয়ে সিদ্ধান্ত নিলাম, আমার পরীক্ষা কমিটি উইথ আমাদের যে পরিচালনা পর্ষদ আছে সেখানেও সিদ্ধান্ত হলো যে যারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হবে না তাদেরকে পরীক্ষা দেওয়া যাবে না। এবং তারাও এই সিদ্ধান্তের আলোকে একমত হয়ে আমি টেস্ট পরীক্ষা দেখলাম যে হতাশাব্যঞ্জক অবস্থা, ছেলে মেয়েদের খুবই নাজুক অবস্থা, পাশ করার মতো অ্যাবিলিটি খুবই কম জনের। আমি তখন কি করলাম, যে বললাম যে 1 মাস আমি ফ্রি ক্লাস নিব এবং শুধু ইংরাজিতে ফেল করে অধিকাংশ ছেলে মেয়ে, ইংরাজি 2 সাবজেক্টের পরীক্ষা হবে। আমি সেই ফর্ম পূরণের ভিতরে তাদেরকে ইংরাজিতে 2 সাবজেক্টে শুধু পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পরে শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে যারা এইটাই পাশ করলে আমরা ওই আগেরগুলোর সাথে ফর্ম পাবে সুযোগ করে দেব। দেখা গেল যে এখানেও রেজাল্টটা সন্তোষজনক না। অবশেষে কমিটি নিয়ে বসে আলোচনা করলাম, যারা অন্তত বোর্ডে অনেক সময় 2 সাবজেক্ট মিলে 50-এ পাশ করিয়ে দেয়, আমরা ঠিক আছে 50 যারা পেয়েছে তাদেরকেও পাশ করানো হোক। এবং ওই যে শুধু ইংলিশে নিলাম, অনেকটা তাদেরকে শর্ট সিলেবাস দিয়ে তাদের সহযোগিতা করেও কিন্তু এই কাজটা করেছি, যাতে আরও একটু হাতে সময় পাবে ছেলে মেয়ে পড়লে অন্তত পারে যেত। কিন্তু দেখা গেল যে এতেও তারা 66 পেল না। পরবর্তীতে 50-এ আমি যারা 50 পর্যন্ত পেয়েছে তাদের পাশ করানোর সুযোগ করে দিলাম কমিটির সমন্বয়ে আমরা। এবং সেভাবেই আমরা বাদ বাকি যারা পাশ করতে পারলো না, আমরা শিক্ষকরা বসে কমিটি বসে সিদ্ধান্ত না এদের আর সুযোগ দেওয়া যাবে। এবং সেই আলোকেই কিন্তু আমরা পরীক্ষা দিতে দিলাম না, যার কারণে ফলশ্রুতিতে কিন্তু 5 তারিখের পরে আমার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শুনেছেন। যে আন্দোলনের একটাই মূল কারণ ছিল কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি না, বিষয় হচ্ছে যে আমি পরীক্ষা দিতে দিইনি কেন। 136 জন ছেলে মেয়ে সম্ভবত পরীক্ষা দিতে পারেনি, তার পরীক্ষা না দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটল। তা আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে এলাকার ছেলে মেয়ের, এবং তাদেরও বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা ফেল করে ফেলবা, তোমরা তো পরীক্ষা দিলে পাশ করতে পারবে না, তাহলে তোমাদের ফেল শব্দটা জীবনের সাথে না লাগুক, না লেগে তোমরা আবার এই পরবর্তী ব্যাচের সাথে ক্লাস করো, সেই সুযোগ থাকবে এই কলেজে, কোনো সমস্যা নেই, তোমরা আবার ভালো করে পড়ালেখা করে তোমাদের জীবনে একটা সুন্দর অধ্যায় যাও। এই লক্ষ্যে কিন্তু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং সেই উপায়ে কিন্তু আমাদের যে রেজাল্ট হয়েছে প্রায় 59%, যদিও অত্র এলাকার মধ্যে ভালো, কিন্তু সেইটা আমি তাতেও খুশি না। যে 59% প্রায় রেজাল্ট হলো, তাতে দেখছি যে কুমারখালী উপজেলার মধ্যে বেসরকারি কলেজের মধ্যে কয়েক কলেজ বোধহয় অল্প সংখ্যক ছিলেন, তাছাড়া কিন্তু সর্বাগ্যে আমরাই, আমাদের উপরে কোনো রেজাল্ট নাই। এখানে 34%, 35%, পাল্টি কলেজে 51%, এরূপভাবে গেছে সব। আপনার টার্গেট ছিল? আমার ছিল যে অন্তত 70+% অন্তত এবার যাবে। কিন্তু যেটাই হোক না কেন রেজাল্ট অত্র এলাকা সব জায়গায় দেখছি যে উত্তরবঙ্গের সব রেজাল্টগুলো একটু খারাপ হয়েছে, যে কারণে হয়তো, আর বিশেষ করে আমার তো ক্যাজুয়াল ছিল,
ক্যাজুয়ালি ছিল 115 জন। এই সংখ্যা বেশ ফেল করেছে, যে কারণে আর একটু রেজাল্ট খারাপ হয়ে গেছে, নইলে অবশ্যই রেজাল্ট আরও ভালো হতো। তো আমি সেই লক্ষ্যেই এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম এবং চাই আসলে রেজাল্ট ভালো না হলে একটা প্রতিষ্ঠানে ভালো ছেলে মেয়ে কেন আনবে, অত্র এলাকার প্রতিযোগিতা কেন হবে। সেই লক্ষ্যে আমি মনে করি যে আমাদের এসএসসি লেভেল থেকেই এই প্রস্তুতি সমস্ত শিক্ষকদের নেওয়া উচিত, সমস্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়া উচিত। তাহলে হয়তো অত্র এলাকা শিক্ষার বিশেষ আলোকিত হবে। সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করবেন, আপনার এই কলেজ নিয়ে কি স্বপ্ন দেখেন? আসলে কলেজটা অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের কিন্তু কলেজ, তাদের একটা বিশেষ আমানত। তা আমি চিন্তা করি যে এই কলেজটি যাতে একটা বিশেষ বোর্ডের মধ্যে ফোকাস হয়, এবং সেই আশা নিয়েই কিন্তু আমার এখানে আসা। জানি না আল্লাহ কি করবে, এবং প্রতিকূল পরিবেশ যদি না থাকে, অনুকূল পরিবেশ যদি হয় শিক্ষার, তাহলে ইনশাল্লাহ আমি পারবো আশা করি। অবশ্যই কৃতি শিক্ষার্থীদের আমার উৎসাহ প্রেরণা থাকবে, যারা এই এলাকার মানুষের অন্তত সেই সম্মান রক্ষা করে তারা যেখানেই যাক না কেন তাদের জীবনটার জন্য সফলকামী।